আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিএম অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাই এবং ভাইকে দেখতে গেলে বচসা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাঁধে। ঘটনায় দুজনকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, ডিএম এর গায়ে হাত দেওয়া হয়েছে, অভিযোগ হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ডিএম এর গায়ে হাত তোলা হয়েছে, বিস্তারিত জানবো তোমার থেকে, কি ঘটনা? কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, যা মানে রাজ্যের মধ্যে হার্ট স্পেশালিস্ট হিসেবে সুনাম ছিল এক সময়, বর্তমানে কিন্তু এই হাসপাতাল সম্পর্কে বিস্তর অভিযোগ রোগীদের। আগেও দেখা গেছে যে এই হাসপাতালে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের লোকজন এসে রীতিমতো ঘর দখল করে জোরপূর্বক বিভিন্ন রক্ত থেকে শুরু করে পরীক্ষা তারা করিয়ে মোটা টাকার বিল তুলে দিত। সেই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসে এবং তারপরে কিছুটা স্বস্তি হয়। আজকে যেটা জানা গেছে যে যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি বিধাননগর মহকুমায় রয়েছেন কর্মরত, আর তার বাড়ি নদিয়ার তেহাট্টে। তার ভাই এই যে গান্ধী মেমোরিয়াল হাসপাতাল সেখানে ভর্তি ছিল। তিনি এবং তার আরো দুই ভাই মিলে তারা আসেন তাকে দেখতে এবং তাকে খাবার দিতে যাওয়ার জন্য। ভাই যখন যায় তখন তিনি দেখতে পান ভাইয়ের সঙ্গে বচসা এবং সিকিউরিটি তাকে মারধর করছে। তিনি সেখানে ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়, তার বুকে কেটে যায় এবং এরপরে তিনি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন এবং পুলিশ এসে ওই যে দুজন নিরাপত্তা রক্ষী তার গায়ে হাত তুলেছিল তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যায়। এবং যেটা জানা যায় যে এরকম দুর্ব্যবহার কিন্তু এই গান্ধী হাসপাতালের নিরাপত্তা রক্ষী থেকে যারা স্বাস্থ্যকর্মী সকলেই। হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে? সুদীপ্ত, সুবল, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মুখ খোলেনি। তবে এটা যেহেতু সিকিউরিটি যারা আছেন তারা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল, মানে প্রাইভেট সিকিউরিটি কোম্পানির কন্ট্রাকচুয়ালে কাজ করে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা পুলিশ নিচ্ছে এবং তদন্ত করে দেখছে যে আর কারা কারা এর সঙ্গে জড়িত ছিল, কেনই বা তার উপরে গায়ে হাত তুলতে গেল। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ সুবল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।